আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস, তুমি যদি তোমার 23 জন বন্ধুর জন্মদিনের ডাটা কালেক্ট করো তাহলে গণিতের সম্ভাবনা অধ্যায় বলে যে ওইখানে 2 জনের জন্মদিন এবং মাস এক্স্যাক্টলি সেম হয়ে যাওয়ার সম্ভাবনা 50% হয়ে যায়। প্রথমবার শুনলে জিনিসটা আসলে একটু কঠিন মনে হয় কিভাবে সম্ভব, মাত্র 23 জনের ভিতরে 2 জনের জন্মদিন সেম হয়ে যাবে, জিনিসটা মনে হয় যেন অসম্ভব। আমার কাছেও জিনিসটা অসম্ভব মনে হচ্ছে, সেই জন্য আমি করছি কি, আমি বাইরে হয়ে রাস্তায় বাইরে হয়েছি এবং 23 জন মানুষের কাছে হচ্ছে যে তাদের জন্মদিন এবং মাসের ডাটা কালেক্ট করছি শুধুমাত্র চেক করার জন্য যে আসলে আমি পাই কিনা, এটা সমান হয় কিনা 2 জন মানুষের জন্মদিনের ডাটা। আমি যে ডাটা সেটটা পাইছি সেটা হচ্ছে এইটা, আমার কালেক্ট করা 23 জনের জন্মদিনের ডাটা হচ্ছে এটা। তুমি যদি এখানে দেখো, লাকিলি আমি আসলে একটু লাকি ছিলাম আই থিঙ্ক, আমি লাকিলি 2 জন মানুষের জন্মদিন আসলে সেম পাইছি। তুমি 15 এপ্রিলের দিকে তাকাও, 15 এপ্রিল 15 এপ্রিল কোথায়, এই যে একটা 15 এপ্রিল আছে না, আরেকটা 15 এপ্রিল আছে, দেখো এই যে আরেকটা 15 এপ্রিল, এখানে কিন্তু 23 জন মানুষের ডাটা আছে এবং 2 জনের আমি হচ্ছে অলরেডি পেয়ে গেছি। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যাই তুমি যদি কালেক্ট করো 23 জন মানুষের ডাটা, অর্থাৎ তুমি যদি তোমার বন্ধুদের ডাটা কালেক্ট করো আর কি, তুমি যে 100% পেয়ে যাবা এটা শিওর না, এটা সম্ভাবনা হচ্ছে 50%, মানে 50% সম্ভাবনা আছে যে তুমি পাবা, আবার 50% কিন্তু না পাওয়ারও সম্ভাবনা আছে। তো তুমি যদি লাকি হও তুমি প্রথমবারে পেয়ে যাবে এবং পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক হাই, 50%, এটা কিন্তু কম না। আমি একটু লাকি ছিলাম ওই জন্য আমি প্রথমবারে পেয়ে গেছি। আরেকটা কথা, তুমি যদি 57 জনের ডাটা কালেক্ট করো 23 বাদ দিয়ে 57 জন, তাহলে তুমি 2 জনের জন্মদিন সেম পাওয়ার সম্ভাবনা 99%, 99%, অর্থাৎ বলতে পারো তুমি পাবা তুমি যদি 57 জনের ডাটা কালেক্ট করতে পারো। এখন এখানে তুমি এই 23টা ডাটার দিকে তুমি যদি একটু লক্ষ্য, এখানে আর কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারো। দেখবা যে শুধু 23 জনের ভিতরে শুধু 7 জনই হচ্ছে তোমার ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করছে। এই যে কোথায় যে দেখো তুমি ডিসেম্বর টকাও, এই যে একটা ডিসেম্বর, আরেকটা ডিসেম্বর। আচ্ছা, এখানে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে এই যে 11 ডিসেম্বর আছে না, এটা আমি যখন জিজ্ঞাসা করছিলাম তখন দুইটা ছেলে ছিল, দুইটা না 2-3টা ছেলে ছিল। তো ওই তিনটা ছেলের ভিতরে যখন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, ওইখানে এক ছেলে তার জন্মদিন 11 ডিসেম্বর বলছি না, ও বলছে যে ওর আরেকটা ফ্রেন্ড আছে যার জন্মদিন আর ওর জন্মদিন সেম, তবে ওই ফ্রেন্ডটা ওইখানে ছিল না, বাট ও বলছে যে ওই ফ্রেন্ডেরও সেম জন্মদিন ওর আর ওর। তো আমি বলতে পারো যে 3 জনের জন্মদিন সেম পাইছি বলতে পারো, বাট ও যেহেতু ছিল না ওই জন্য আমি এখানে ওকে ধরি নাই, বাট এমনি লিখে রাখছি, নোট করে রাখছিলাম যে এর ফ্রেন্ডের জন্মদিনও সেম। এখানে 4 জন আছে যাদের জন্মদিন হচ্ছে যে ডিসেম্বরে, এখানে 3 জন পাইছে, আরেকজন আছে কোথায় একটা দেখো, এই যে ডিসেম্বর, এই যে 10 ডিসেম্বর একজন জন্মগ্রহণ, একজন হচ্ছে 20, একজন হচ্ছে 10 ডিসেম্বর, একজন হচ্ছে 21 ডিসেম্বর, একজন হচ্ছে 11 ডিসেম্বর, তার ফ্রেন্ড একটা 11 ডিসেম্বরে জন্মগ্রহণ করছিল। এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস কি জানো, সেটা হচ্ছে তুমি অগাস্ট মাস আছে না, অগাস্ট মাসের কাউকে পাবা না। তাই আমার কালেক্ট করা 23 জন যারা ছিল আর কি, তাদের ভিতরে তুমি হচ্ছে যে কারোরই জন্ম অগাস্ট মাসে নাই, অর্থাৎ ওই 23 জনের ভিতরে কেউ অগাস্ট মাসে জন্মগ্রহণ করে নাই। বাইরে এটাকে হচ্ছে বার্থডে প্যারাডক্স, অর্থাৎ জন্মদিনের প্যারাডক্স বলা আর কি, এটা খুবই জনপ্রিয় বলতে পারো এবং জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে এটা চেক করবা, ক্লাসে সবার জন্মদিন এটা কালেক্ট করবা, দেখবা যে ওই মিলে গেছে 2 জনের, 2-3 জনের মিলে যাবে আর বেশি, কারণ ক্লাসে তো হয়তো বা 50 বেশি স্টুডেন্ট থাকবে, 57 জনের তো 99% সেও তুমি মিলবে। জিনিসটা ইন্টারেস্টিং আছে। আমরা অন্য একটা ভিডিওতে হচ্ছে যে এই যে জন্মদিন হচ্ছে তোমার সেম হওয়ার পিছনে সম্ভাবনা 50% হওয়ার পিছনে যে গণিতটা আছে, মানে প্রবাবিলিটি যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আছে, সেটা একটু দেখার চেষ্টা করবো একদিন। বা আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ সবাইকে।